আগরতলা স্বাস্থ্য পরিষেবাকে আরো শক্তিশালী করতে চালু হলো নতুন 50 শয্যার ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আগরতলা সিভিল হাসপাতাল। মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ের প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে হাসপাতালটির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, আধুনিক সুযোগ সুবিধা সম্পূর্ণ এই হাসপাতাল আগরতলা ও শহরতলির মানুষের স্বাস্থ্য পরিষেবা পাওয়া আরো সহজ করবে। এখানে নিয়মিত চিকিৎসার পাশাপাশি সান্ধ্যকালীন ওপিডি পরিষেবাও চালু থাকবে। তিনি জানান, এটি একটি পাইলট প্রকল্প হিসেবে শুরু হয়েছে। এই উদ্যোগ সফল হলে রাজ্যের অন্যান্য নগর সংস্থাতেও একই ধরনের হাসপাতাল গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। প্রাথমিক স্তর থেকে উন্নত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে সরকার স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে বলেও তিনি জানান। মুখ্যমন্ত্রী আরো বলেন, হাসপাতালের প্রতিটি শয্যার সঙ্গে অক্সিজেনের ব্যবস্থা রাখা হয়েছে, যাতে জরুরি পরিস্থিতিতে দ্রুত চিকিৎসা দেওয়া যায়। অনুষ্ঠানে মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, সেন্ট্রাল জোনের চেয়ারপারসন রত্নাকর, স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে, নগর উন্নয়ন দপ্তরের সচিব মিলিন্দ রামটেকে, পুর কমিশনার ও এনএচএম এর ত্রিপুরা মিশন ডিরেক্টর সাজু ওয়াহিদ সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। হ্যাঁ, নিশ্চয়ই অলরেডি তো হচ্ছে, তারপরেও আমরা এগুলো করবো। আমরা কোনো জায়গায় যেন জনসাধারণের সমস্যায় হোক বা স্বাস্থ্য ব্যবস্থায় কোনো রকম সমস্যা কোনো ঘাটতির জন্য মানুষের যে ডেলিভারি যে দেওয়ার যে ব্যবস্থা সেটা না হোক, সেটা এই সরকার চাইছে না। সব ডিপার্টমেন্টেই তো থাকবে, সব ডিপার্টমেন্টে তো, এবং 12 জন ডাক্তারবাবু আমার কাছে যা বললেন সেক্রেটারি সাহেব, 12 জন ডাক্তার এখন দেওয়া হয়েছে। আর এখানে রাত্রিবেলা কিন্তু ফার্স্ট টাইম, যেটা মেয়র সাহেব বলেন, ফার্স্ট টাইম এখানে ওপিডি খোলা থাকবে।